কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ কুমিল্লা মিল্লা জিল্লা কথা কোন ঠিক কি না বলে মিল্লা জিল্লা আমরা তো বনবের হনো নামছি না আমরা আপনারা লোকে ইনশাল্লাহ আসি কথা কোন ঠিক না বেটে আসি কিনা বলেন না গেলে তা আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিব কথা কোন ঠিক না পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে এরা তো চা বিস্কিট খায়ান আছে এরা দেখবেন এই কিছু 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 পোলাপান তোমরা সবাই না আবার বাবা দুশো না আমারে কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা এর চাইতে আমার ইডি বালা আমি আসি হবল তো লোক কথা কন ঠিক না বেটে যাক অসুবিধা নাই বাস গাড়ি যখন হাই রোডে যাইব সব দলের লোকে বাসে উঠতে পারবো কথা কন ঠিক না বেটে এবার আসেন এটা হিটা ব্যাপার না তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন মুরাদনগর মানুষ না কুমিল্লা না চালাক চালাক মানে এমন বিষয় দিচ্ছে যাতে ফালায় না দিয়ে যাওয়া যায় মানে আটকায় রাখবার লাগে ফালাইছে সিফার মধ্যে আইনা যাওয়ারও তো রাস্তা নাই এমন ভাবে পর্দা দিয়ে আইনা ঢুকাইছে মন হইছে যেন একবারে পুরা জেলখানার মতোই তো একটু আপনারা আমার সাথে একটু আওয়াজ করবেন বেশি সময় নষ্ট করতাম না বলেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে আমরা কি মুমিন না মুনাফিক মুমিন আমরা কি মুমিন না কাফের মুমিন তো মুমিন যারা তারা কি মুনাফিকি করে আর যারা মুনাফিকি করে তারা কি মুমিন হতে পারে আপনিও মানুষ আমিও মানুষ বাবা শাহজালালও মানুষ শাহপরানও মানুষ শাহজালালের দরবারে লক্ষ লক্ষ লোক যায় আর আমি মরলে কবরই খুঁজে হইতো না শাহজালাল জিগান না কারণটা কি আধ্যাত্মিক জবানে উত্তর দিয়া দিবে রুহানি ভাবে আমি শাহজালালের জীবনটা আমার নবীর নুরানি কদম মুবারকে কুরবানি করে দিছি এই জন্য আমি চলে গেলেও আমার রওজা জিন্দা রয়েছে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই এই দেশে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে এই দেশে কি আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দিছে তো এই দাওয়াতটা এই দেশে আইলো কেমনে এক কথা বলে কার মাধ্যমে আইলো ওলি আল্লাহদের মাধ্যমে আপনার বয়স কত বাজি 60 তাহলে আপনি কায়দাটা দেখছেন একটা কায়দা ছিল লম্বা এটার নাম হইলো কাওয়ায়েদে বাগদাদি কাওয়ায়েদে বাগদাদি কইছেন না বাগদাদি কায়দা বাগদাদি কায়দা লম্বাটা লাল জাসিন কভারটা আপনারা পড়ছেন না হ্যাঁ এটার নাম হইলো বাগদাদি দেশটার নাম কি বাগদাদ না বাংলাদেশ তো কাওয়ায়েদে বাংলাদেশ হওয়ার দরকার ছিল বাংলাদেশের কায়দা বাগদাদি দিছে কি লেগে ওই মক্কা মদিনার দাওয়াত ওই বাগদাদ হইয়া আল্লাহর ওলিগণ কাফেলা লয়া এই বাংলাদেশে আইছে আয়েশা তারা আরবিটা লেখছে কোরআনটা লেখছে এই জন্য ওই খেদমতটা করছে সেই বেলায়েতের পাহারাদার আল্লাহর ওলিগণ বুঝতে পারছেন এজন্য এটা কাওয়ায়েদে বাগদাদি এখন তো নুরানি বাইটটা কাইতে গেছে নুরানি একবার স্ট্যান্ডার্ড এই জন্য আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম আনছে তো ইসলাম আমরা অনুশাসন মানতে চাই কি চাই না এমন কোন লোক কি আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না কিন্তু আমরা হাজ্জতের কারণে আমরা অনেকে পছন্দ করে না আমরা হাজ্জতের কারণে কথা কোন ঠিক কিনা এরা আইবার আগে ওই মাজার ভাঙা শুরু করছে আইবার আগে ওই কবর থেকে লাশ তুইলা পুরাণ শুরু করছে তো ইত্যা দেখলে সাধারণ স্কুল কলেজের এরা কইতো না মোল্লাটি গীতা শুরু করছে আমরা নিজের মাথা নিজে কুড়াল মারছিনি কথা মারছিনি এই সমস্যাটা এখানে কথা কোন ঠিক কিনা তো এই জন্য আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে কটা 11টা
10-11 উপরে তো। আমি যদি এই মাহফিলে 3:30টার সময় তা আপনারা কি আমার ভালো চোখে দেখতেন? তাহলে বোঝার প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা ভারসাম্য আছে, প্রত্যেকটা বিষয়ের উপর একটা ইনসাফ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। বাংলাদেশের যে সময়টা ছিল, যদি মোল্লাডি যদি হগলডি মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত গা, অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল। হাত করে বলো, ঠিক না বলো? तो इस्लाम जिंदा होता है हर কারবালা की बात। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয়, গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয়। আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। কারবালায় রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। বদরে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। উহুদে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। তায়েফে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। হুনাইনে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। খন্দকে রক্ত দিছে, ইসলাম জিন্দা হয়েছে। শহীদ ফারুকি রক্ত দিছে, জিন্দা হয়েছে। আল্লামা বাকি বিল্লাহ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে আমরা কি করি? আমরা ইসলামের লাগে এমন একটা ডাক মারি, ওমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে যাবে। বান্ডেল দিলে গলা কি হয়ে যাবে? দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দেয়, রাত্রে বেলা ডলার খায় আবার মিলে যাবে। তো এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে। এই জন্য আমরা মোল্লাডিরে ফুতুলের মতন সকালে একবার গোড়া, বিকালে আর একবার গোড়া। কথা কর ঠিক না? এই পাবলিকের কোনো দোষ নাই, আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারছি না। না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা, এই ধারা দূরে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক? কারবালার ওয়াজ দিছেন, গরম না এটা ওয়াজটা? অনেকে ঠান্ডা ওয়াজ করুন যাইব। আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন। আমি চাইছিলাম ময়ূরনারে জয়নাল, সবাই কর না, ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে নাই। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। সবাই যুবক ভাইরা আওয়াজ করো, আরে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মন কান্দে না, আমার মাইজে কান্দে না, পুত্র সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়, আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি,
আরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই দিক দিয়া হুসাইন তলোয়ার নিচে গো আসমানটা যেন কাঁদতেছে বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি বলছিলাম মাটিগুলোর রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মে সালমা কই নবী গো বোতলের খবর নিমু পড়ে বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় ও নবী গো মায়ার নবী আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায় কেন করিমপুরের মানুষ নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন মুরাদনগরের আশিকে রাসূলরা নবী নবী করে কারণ আশিকে রাসূলরা জানে নবী দূরে নয় নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে কেন আমরা নবী নবী করি আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয় আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে আমরা এটাও জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই ও মাই বাবার আশাই মন ছোটে যাই মদিনায় এই করিমপুরের সুর যদি শুনে তাকো একবার দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় তোমায় পাবা আশাই মন ছুটে যাই মদিনা 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ তোমায় পাবা আশাই মন ছুটে যাই মদিনা এই পাগলের সুর যদি শুনে তাকো একবার দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে
আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও এটা করিমপুর না বাবা আসলাম আমি করিমপুরেতে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে আসলাম আমি মুরাদনগরে ওরে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে বলবো নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা